Hey guys, welcome back to my channel. তোমরা দেখছো সাইড 0.0 আবার নিয়ে চলে এসেছি ফেক ডক্টর মুনিয়া পার্ট 2 বস যেখানে কিনা ফেক ডক্টর মুনিয়া পেশেন্টটাকে বাদ দিয়ে টিকটক করা শুরু করে দেয়। তাহলে ওষুধের দোকানের কর্মচারীরা কেন করবে না টিকটক? আমি যখন ভিডিওটা দেখি পাশে আমার ঠাকুমা ছিল। ঠাকুমা বলে এই কার ভিডিও দেখতেছে, আমি একটু দেখি। আমি বললাম না না ঠাকুমা তুমি দেখে কি করবা ভিডিও, ঠিক আছে? আর ঠাকুমা বলছে কই একটু দেখা না, একটু দেখা। আমি দেখি। টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব? তারপর ঠাকুমা বলছে খান ইচ্ছা লেখো তো করি কি কিটা এই ছুরিটা কিটা। আনার পরে ঠাকুমা যা দিল বাস। টিকটক কি জিনিস, ওই না আমার হসপিটালে ভর্তি কিন্তু টিকটক করা ছাড়বে না। তো যাই হোক, আগেও বলেছি মুনিয়া পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করা যাক। আমাদের মুনিয়া দিদি MBBS এ পড়ে, ডাক্তারিতে একদম ডাইরেক্ট পিএইচডি মেরেছে। আমরা ডাক্তারদের কি ভাবি, যারা কিনা ভগবানের সমান, কোনো রোগ বা মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তোলে। বাট তুমি এই ডাক্তারের কাছে যদি যাও, তুমি সবকিছু থেকে মুক্তি পেয়ে যাবে। সবকিছু থেকে বলতে সবকিছু, তোমার জীবন থেকেও মুক্তি পেয়ে যাবে। আমি এই প্রথম দেখলাম মুনিয়া দিদি পেশেন্ট দেখার সাথে সাথে পেশেন্টের সাথে টিকটক করা শুরু করে দেয়। মুখে মুতে দিয়েছে হারা খান কি ছেলে। আমাদের মুনিয়া দিদিকে যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় আপনি কি MBBS ডক্টর, তখন বলল আপনি কি এমবিবিএস ডক্টর? ইয়েস। আবার অন্য জায়গায় যখন যে MBBS এর ফুল ফর্মটা কি, তখন দিদি অ্যান্সার দিল MBBS এর ফুল মিনিংটা কি? ভাই একটু পরে বলছি। ভাইয়া আমার শরম করে, একটু পরে বলতাছি। গ্যাসের ওষুধের গ্রুপগুলোকে আসলে কি কোন ধরনের গ্রুপের ওষুধ বলা হয় বলবেন কি? ভাই আমি বলছি একটু পরে। বল, মনেই পড়তাছে না কি বলবো, বুঝতে আচ্ছা একটু রেস্ট নিয়ে আইসিইউ একটু রেস্ট নিয়ে বলছি। আমাকে তুমি উঠায় নাও। ধরো তুমি ডাক্তারখানে গেলে, ডাক্তারখানে গিয়ে তুমি তখন বলছো ডাক্তার আমার না আগের মতন পারফেক্ট হাগাটা হয় না। পৃথিবীতে না কেউই পারফেক্ট না। এটা শোনার পর তুমি ডাক্তারকে জিজ্ঞেস করলে ডাক্তারবাবু আমার হাগার পারফেকশনটা কবে ঠিক হবে বলো তো? আমার কাছে পারফেকশনের ডেফিনেশন কি জানো? যে মানুষটাকে আমি ট্রাস্ট করতে পারবো। এগুলো শোনার পর ডাক্তারবাবু তোমাকে বললো এক কাজ করো, তুমি ওষুধ খেও না, তুমি আমাকে ট্রাস্ট করতে পারো। তারপরে দেখবা ডাক্তার টিকটক করতে করতে প্রেসক্রিপশন লিখে দেবে আর বলবে যাও ওখানে, যাও ওখানে গিয়ে ওষুধগুলো নিয়ে আসো। তুমি যখন ওষুধগুলো নিয়ে আসতে হবে, গিয়ে দেখবা ওষুধের দোকানের কর্মচারী লোক ওষুধ না খেয়ে কষ্ট পেয়ে মরে যাবে, তো কমন ব্যাপার। আমার কি দিনে 2টো করে টিকটক করবো আর আপলোড দিয়ে দেবো, আমার কি কষ্ট পেয়ে মরে যাবে, আমার কি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। কিন্তু এখানে দেখছি আমাদের মুনিয়া ডাক্তারের কাছে যেহেতু হাই ডিগ্রি আছে, তখন মুনিয়া ডাক্তার নিজে থেকেই মানে নতুন নতুন রোগের নাম বের করে দিচ্ছে। কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টোমার হয়েছে। ব্রেন স্টোমার করছে। জিনিসটা কিন্তু খুব ভালো করে বোঝো, তোমরা জিনিসটা ভালো করে বোঝো কি বলতে চাইছে। তার হচ্ছে ব্রেন স্টোমার হয়েছে। ব্রেন স্টোমার করছে। ব্রেন স্টুমার মানে একদিকে হচ্ছে ব্রেন স্ট্রোক আর একদিকে হচ্ছে টিউমার, দুটো মিলিয়ে ব্রেন টিউমার। আমি তো মানে বেশিরভাগই স্কুলে যেতাম না, হ্যাঁ স্কুলে যেতাম না, পাঙ্ক মারতাম, এদিক ওদিক বেরোতাম। কিন্তু একদিন যখন স্কুলে যাই তখন আমাদের ইংলিশ স্যার আমাকে একটা কথা জিজ্ঞেস করে। তো স্যার বলে তুই যদি পরীক্ষায় বসতে চাস তাহলে তুই এক কাজ করবি, তুই আমাকে একটা ইংলিশের লেটার এনে দিবি। একটা আমি আমার এক বন্ধুর কাছ দিয়ে লিখিয়ে নিয়ে এসেছি, মানে সে পড়াশোনায় খুবই ভালো, ঠিক আছে, তার কাছ দিয়ে লিখিয়ে নিয়ে এসেছি। নিয়ে আসার পর স্যার আমাকে বলে কি নিয়ে এসেছিস যখন ভালো করেছিস তাহলে এক কাজ কর তুই পড়াশোনা। তখন আমার অবস্থাটা Feed of come your hearts SO your interest of for you from time your frame. আইসিইউর ফুল মিনিংটা কি? আইসিইউর ফুল মিনিং হচ্ছে আইসিইউ করাই হবে। আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে, তার জন্য তার লাইফ আইসিইউ। খান ইচ্ছা লেখো তো করি আনকনশিয়াসনেস ফর ওয়ান ডে মানে তিনি হচ্ছেন
বলেন তিনি হচ্ছে আপনার আইসিইউর ভেট চাচ্ছে। শালা বইয়ের মুখে মুখে তর্ক করা এর মানে কি জানিস? আপনার আইসিইউর ভেট, এটা করে নেওয়ার পরে যখন ঝামেলা হয় এর নাম কি জানিস? আপনার আইসিইউর ভেট। बेकार है भैया, मैं तो टूट गया। বেশিরভাগ হচ্ছে এখানে চুলকানির প্রবলেম। তো চুলকানির প্রবলেম তাদেরকে কি লিখে দেন? আমি তাদেরকে প্রেসক্রিপশন লিখে দিই। আচ্ছা আচ্ছা, চুলকানির জন্য প্রেসক্রিপশনে কি কি ওষুধ লিখতেন? মানে মজার ছলে জিজ্ঞেস করতে। আরে চুলকানির জন্য কোনো ওষুধই লিখতে না, চুলকানির জন্য কি করতো, হাতে তো নখ আছে বড় বড়, পেশেন্টদেরকে বলতো তুমি ঘুরে বসো, আমি চুলকে দিচ্ছি। দিদি কিন্তু আমাদের অনেক স্যাক্রিফাইস করে এই জায়গায় এসেছি, কিন্তু স্যাক্রিফাইস করে জেলেও গেছে। পড়াশোনা করে এই পর্যন্ত আসছে, অনেক কিছু স্যাক্রিফাইস করে আজকে আমি এই পর্যন্ত আসছি। কিন্তু হ্যাঁ, ওকে বলছে ভুয়া ডাক্তার, এই ডাক্তার ওই ডাক্তার, কিন্তু দিদির সাপোর্ট হয়ে কিন্তু আরেকজন দিদির মানে সাক্ষী চলে এসেছে, মানে যাকে বলে চোরে সাক্ষী মাতাল। সোশ্যাল মিডিয়ায় যখন ও বলতেছে যে ও ডক্টর না, তখন আমরা তো অবাক হয়ে গেছি যেটা কি বলতেছে, কারণ আমরা তো দেখেছি, আমাদের সাথে একসাথে আমি ওকে দেখেছি, পড়াশোনা করেছি। এও কিন্তু মুনিয়ার কলেজের জুনিয়র স্টুডেন্ট। কলেজ পালন করেন COLLAGE কলেজ। তো আপনি হচ্ছে কেস সামারি ইন ভাইপার কি কেস সামারি ইজ ভাইপার হেয়ার হ্যালো ইনফরমেশন হল HLO মানে এটা হল বলছে তাও ঠিক আছে, তাতুর হল বলে দেয়নি বাচোয়া। আপনি তো একজন থার্ড ইয়ারের স্টুডেন্ট, আপনি কি জানেন মানবদেহের কয়টা হাড়? হ্যাঁ, কয়টা? 366। এগুলো তো বাচ্চাদের প্রশ্ন, কি বলবো, এগুলো তো বাচ্চাদের প্রশ্ন। 366টা কাদের হাড় থাকে? যাই হোক, সকালে ঘুম থেকে ওঠার পরে একটা হাড় এক্সট্রা হয়ে যায়। এগুলো তো বাচ্চাদের কোয়েশ্চেন। বাংলাদেশে কিছু কিছু ডাক্তারদের স্যালুট জানানো দরকার। যাই হোক, বাংলাদেশের কিছু কিছু ডাক্তারদের মানে এইরকম ভুয়া ডাক্তারদের জন্য কিছু কিছু ডাক্তারদের নাম বদনাম হচ্ছে, আর ওদের যেই ওখানকার যে ফ্যাসিলিটি সেটাও কমে যাচ্ছে। আর কি বলবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আরও ভালো ভালো ভিডিও আসবে। যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করো যে কোন টপিকের উপরে ভিডিও বানাবো, তো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। যাই হোক, টাটা।